নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। আজ আমরা আলোচনা করব আমাদের সাংসারিক সুখে অভাব কোথা থেকে শুরু হয় এবং সুখ থেকে আমরা ধীরে ধীরে কিভাবে বঞ্চিত হতে থাকি, অতিষ্ঠ হয়ে যাই জীবনে সংসারের মধ্যে থেকে। আজকে এই নিয়ে বিশেষ আলোচনা। 1 নম্বর হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে স্বয়ং ব্যক্তি, পুরুষের সবচেয়ে বড় অবদান। লগ্ন চতুর্থ স্থান, মানে সুখের বিচার করা হয় যেখান থেকে। লগ্নের চতুর্থ স্থান, তো লগ্নের চতুর্থ স্থান মানে মাতার স্থান। আবার চতুর্থের চতুর্থ স্থান মানে পুত্রবধূর স্থান। আবার সপ্তম স্থান, সপ্তম স্থানের চতুর্থ স্থান মানে পিতার স্থান, মানে পুত্রবধূ শ্বশুরের স্থান। আর দশমের চতুর্থ স্থান মানে পুত্রের স্থান। অতএব এই চারটে জায়গা অতি ভাইটাল জায়গা। এই চারটে জায়গার মধ্যে যদি কোনোভাবে যদি খামতি তৈরি হয়, মানে যেমন পাপ গ্রহ যদি বসে থাকে, তার প্রতিক্রিয়াস্বরূপ সুখের হানি হবে। অতএব পাপ গ্রহ বলতে শনি, রাহু, কেতু, মঙ্গল, রবি, এই চারটে গ্রহ সাধারণত আমাদের সমস্ত কিছুকে বাধার সৃষ্টি করে। যদি এরা শুভভাবে বসে থাকে তাহলেও কিছু না কিছু বাধা তৈরি করবেই। এটাকে নিয়ে বেশি বিভ্রান্ত হওয়ার দরকার নেই। চতুর্থ স্থান হচ্ছে মাতার স্থান। তো এই মাতাকে আমরা কতটা প্রাধান্য দিচ্ছি সেটা দেখার সবচেয়ে বড় বিষয়। এবং চতুর্থের চতুর্থ স্থান মানে পুত্রবধূ, মানে মাতা সেই পুত্রবধূ মানে বৌমার সাথে কি ধরনের আচরণ করছে, সঠিক না বেঠিক, এটা দেখার বিষয়। যদি চতুর্থ স্থানে পাপ গ্রহ বসে থাকে বা চতুর্থ স্থান থেকে যদি পাপ গ্রহের দৃষ্টি সপ্তম স্থানে পড়ে থাকে, তাহলে বৌমায়ের সঙ্গে সঠিক আচরণ করছে না, এটা বুঝে নিতে হবে। আবার সপ্তম স্থানের চতুর্থ স্থান মানে দশম স্থান, মানে শ্বশুরের স্থান। সপ্তম স্থানে যদি পাপ গ্রহ বসে থাকে, সপ্তম স্থানে যদি পাপ গ্রহের দৃষ্টি দেয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে বৌমার আচরণগুলো শ্বশুরের ক্ষেত্রে হচ্ছে না সঠিকভাবে। বুঝিয়ে বাজিয়ে যেমন করে হোক সেই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করতে হবে। এবং দশমের চতুর্থ স্থান মানে পুত্র স্থান, ওখানে যদি দশম স্থানে যদি পাপ গ্রহ বসে থাকে, তাহলে পিতার মধ্যে পুত্রের সঙ্গে আচরণে কোনো ভুল ত্রুটি হচ্ছে, তাকে সংশোধন করতে হবে। শুধু নিজের দম্ভকে বজায় রাখার জন্যে যদি আমরা এই চার জায়গার যে ব্যক্তি আমরা যদি সংশোধন না করতে পারি, তাহলে কিন্তু সুখ ধীরে ধীরে আমাদের সংসার থেকে বঞ্চিত হতে বাধ্য। অতএব দর্শক বন্ধু, আপনারা একটু চেষ্টা করবেন এই চার জায়গার চার ব্যক্তি, জ্যোতিষশাস্ত্রে একটা চ্যানেল তৈরি করা আছে। এর মধ্যে যাকে বলা হয় চেন সিস্টেম, একজনের অভাব হলে যেমন নড়বড়ে হয়ে যায়, ঠিক চেষ্টা করবেন এই চারটে জায়গার যে ব্যক্তি, এই চারটে জায়গার ব্যক্তি সঠিকভাবে আচরণ করুন। দেখবেন সুখ থেকে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবে না। অর্থ এখানে কোনো মূল্য নেই।
কারক গ্রহ হচ্ছে চন্দ্র আর শুক্র। শুক্র এমনই একটা গ্রহ, এই চারটে জায়গায় শুক্র এমনই কাজ করে, ব্যক্তিগত দম্ভকে রাখতে গিয়ে সব কিছু ওলটপালট হয়ে যায়, ভুল হয়ে যায়, একে অপরকে দোষ দিতে শুরু করে। এটা হচ্ছে শুক্রের কাজ, কারণ নিজের দম্ভকে রাখতে গিয়েই শুক্র সব সময় মানুষকে ব্যস্ত করে। এই দম্ভ বলতে নিজের কামনা বাসনা বা নিজের স্বার্থটাই সবচেয়ে বড় করে দেখার চেষ্টা করায় শুক্রদেব। চন্দ্র হচ্ছে মন। এই মন আমাদের এক এক সেকেন্ডে বিচলিত হয়, কোনটা ঠিক কোনটা বেঠিক নির্ণয় করা বড় কঠিন হয়ে যায়। তখন নিজের স্বার্থটাকে দেখতে গিয়ে আমাদের দম্ভে পরিণত হয়। অতএব এই চার জায়গায় চার ব্যক্তি যদি নিজের দম্ভটাকে একটু ছোট করে অপরকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, তখন দেখা যাবে যে অবশ্যই সুখ ধীরে ধীরে তৈরি হতে শুরু হয়েছে। একে অপরকে বোঝার চেষ্টা করুন। এই চার জায়গায় চার ব্যক্তির রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংসার জীবনে। যে সংসারের মধ্যে এই চার জায়গায় চার ব্যক্তির মধ্যে কোনো খামতি আছে, দেখবেন যত অর্থই থাক না কেন এই সংসারের মধ্যে শান্তি থাকবে না। এই সংসার একটা ছন্ন ছাড়া সংসারে পরিণত হবে। নমস্কার দর্শক বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইসব বিষয় নিয়ে ছোট ছোট জিনিসগুলোকে তুলে ধরাই আমার একমাত্র উদ্দেশ্য।